আর সম্মানিত যারা খেলোয়াড় আছে তারা একটা নির্ধারিত জায়গায় বসবে। যে 5 জনকে সিলেকশন দিবে এটা একটা বিধিমূলক ক্যাপ্টেন দিবে, ক্যাপ্টেন নির্ধারণ করবে আমি 5 জনকে মারাবো। এখানে একটা পুরো টিমকে আমি দেখতে পাই যে অনেক সময় পুরো টিমটা যেন মনে হচ্ছে গোটা পাবলিক যে তাকে পরামর্শ দিচ্ছে। কেন? এইগুলো কিন্তু ফুটবলের আচরণ নয়। আমাদের একটা নিয়ম আছে, মাঠের ভিতরে একটা কুকুর থাকলে খেলা বন্ধ রাখতে হবে। রেফারিরা ভালো করে জানে যে একটা কুকুর থাকলে খেলা চালানো যায় না। আর আমরা একবারে সত্য মানুষগুলোর ভিতরে ঢুকে থেকে খেলা চালাতে হয়, আমাদের খুবই দুঃখের বিষয়। এইগুলো আপনারা পরিহার করবেন। আর আপনাদের কাছে বিশেষ করে আমি দর্শক সহ খেলোয়াড় যাদের বলছি, যেখানে জয় আছে সেখানে কিন্তু একটা পরাজয় আছে। জয়কে আনন্দের সাথে নিচ্ছি, আবার পরাজয়কে মেনে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। অনেক সময় আমাদের একজন রেফারি 22 জনকে চালায়। আপনারা দেখেন ক্রিকেটে আজকে প্রযুক্তি ব্যবহার করে তাকে আউট দেওয়া হচ্ছে, কিন্তু ফুটবলে তো এই প্রযুক্তি নাই যে হ্যান্ডটা হয়েছে কিনা দেখে আবার হ্যান্ড দেওয়া। এখন দেওয়া হচ্ছে, কোনো জায়গায় দেওয়া হচ্ছে, এটা আমাদের সোনাইচন্ডী মাঠে নাই। অতএব রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে মেনে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে আমাদের। যদি এই মানসিকতা না থাকে তাহলে কিন্তু আমরা মনে করি যে সেই খেলোয়াড় সুলভ আচরণের মধ্যে তার পড়বে না। আমি নিজেও ব্যক্তিগত খেলোয়াড় ছিলাম, আমি আমার বাবার কথা শুনতাম না, আমি রেফারির কথা শুনতাম। এটাই হচ্ছে আমার ব্রত ছিল, কারণ ওই মাঠে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর ভুল ভ্রান্তি আমাদেরও হয়। আর আমরা এমন একটা ভাবে খেলতে যাব না যে আমার এই খেলাতে যে আমি একজন প্লেয়ারকে লাথি মেরে দিলাম, ওই লাথিটা আমাকেও লেগে যেতে পারে। আমার অঙ্গ প্রত্যঙ্গ বাঁচিয়ে আমরা খেলার চেষ্টা করব। সর্বোপরি একটা সুন্দর খেলা আমরা পাবো এই আশা রেখে আমার কথা এখানে শেষ করছি। আর আজকে আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের আজকের খেলা শুভ উদ্বোধন করবে। আর পরবর্তী খেলার এই যে টাইমগুলো, আপনাদের 9টার খেলা, আপনারা 10টায় আসছেন, কিভাবে খেলা শেষ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোনাইচন্ডী জুনিয়র ফুটবল টিম কর্তৃক আয়োজিত আজকের এই খেলার শুভ উদ্বোধনে সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, অতএব সম্মানিত খেলোয়াড় পরিচালক বৃন্দ, সম্মানিত উভয় দলের খেলোয়াড় বৃন্দ, দর্শক শ্রোতা বৃন্দ, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সোনাইচন্ডী জুনিয়র ফুটবল টিমকে বিনোদনের জন্য, সমাজকে একটি সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য আজকের এই খেলার আয়োজন করেছেন। এই জন্য আমার দলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ তাদেরকে ধন্যবাদ। খেলার বিষয়ে আমার স্যার যেহেতু আব্দুর রহিম স্যার কথা বলেছেন, এ বিষয়ে আমার চাইতে উনি বেশি অভিজ্ঞ। তবে একটা কথা বলবো খেলোয়াড় বৃন্দকে, যে একজন ভালো খেলোয়াড়ের বৈশিষ্ট্য হচ্ছে পরিচালকের সিদ্ধান্ত মেনে নেওয়া। যারা মেনে নিতে পারবে তারাই ভালো খেলোয়াড়। আমি ভালো খেলোয়াড় হতে চাই, আপনাদের ভালো খেলা দেখতে চাই, এই জন্য পরিচালকের সিদ্ধান্ত আপনারা মেনে নেবেন, এটা আমার আশা। 2 নম্বরে পরিচালক বৃন্দ অবশ্যই ভালো খেলা পরিচালনা করবেন, সেক্ষেত্রে তারা পরিচালনার জন্য দক্ষতা এবং সততার সাথে পরিচালনা করেন, এলাকাকে খেলা উপহার দিতে পারেন, এটা আমরা আশা করব। সকলকে আজকের এই খেলা সুন্দরভাবে উপভোগ করা, দর্শক শ্রোতা আমরা যারা আছি সবাই মিলে এই খেলাকে সহযোগিতা করার জন্য সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ নান্টু স্যারকে ওনার খেলা উদ্বোধন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনাইচন্ডী জুনিয়র ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ ফুটবল ম্যাচের অনুষ্ঠানে উপস্থিত আছেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুর রহিম, এবং আমার পাশে উপবিষ্ট আছেন জনাব মাওলানা মোবারক হোসেন, সম্মানিত সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচল উপজেলা শাখা। সামনে দণ্ডায়মান আমার প্রাণপ্রিয় খেলোয়াড় বৃন্দ এবং খেলা পরিচালক বৃন্দ, উপস্থিত কমিটির সদস্যবৃন্দ, দর্শকবৃন্দ, সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক দেরি হয়ে গিয়েছে, আমি আর কথা বাড়াতে চাই না। ফুটবল খেলা বিষয়ে যে কথাবার্তা বলা হয়েছে এটা যথেষ্ট হয়েছে। শুধু এটুকু বলতে চাই যে আমরা পার্শ্ববর্তী 2টি গ্রামের মাধ্যমে উদ্বোধনী খেলা শুরু করতে যাচ্ছি। আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে যেন খেলার মাঠে সম্প্রীতি বাইরের সম্প্রীতির মতোই বজায় থাকে, এবং বিশেষ করে যারা খেলা পরিচালনা করবেন রেফারি বৃন্দকে আমি দৃষ্টি আকর্ষণ করছি,
যে দয়া করে আপনারা এত সূক্ষ্মভাবে খেলা পরিচালনা করবেন, কারণ মাঠে সমস্যা সৃষ্টি হয় পরিচালকের ভুল সিদ্ধান্তের কারণে। আপনাদের সিদ্ধান্ত যেন একেবারে সঠিক হয় এই চেষ্টা আপনারা করবেন। এবং আমি দুই দলকে অভিনন্দন জানিয়ে এবং সবাইকে দর্শককে অভিনন্দন জানিয়ে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পক্ষ থেকে সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুর রহিম ফুটবল কিক করে খেলার উদ্বোধন করছেন। ধন্যবাদ। এই পর্যায়ে তাহলে আমাদের খেলা শুরু হতে যাচ্ছে। সবাইকে খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে স্পন্সর করেছেন লুৎফর রহমান ভাই, সিঙ্গাপুর প্রবাসী, এবং কো স্পন্সার্ড বাই এসএফ টেলিকম, এ কিংডম অফ মোবাইল, প্রোপাইটার মোহাম্মদ আবু সুফিয়ান, সোনাইচন্ডী বাজার, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। সোনাইচন্ডী বাজার, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। আসসালামু আলাইকুম। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং যাদেরকে দায়িত্ব যেখানে দেওয়া হয়েছে আপনারা সেখানে সেই দায়িত্বটুকু দয়া করে পালন করবেন। এই জমকালো ফুটবল টুর্নামেন্টকে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে সমাপ্তির দিকে নিয়ে যাওয়ার জন্য। যা হোক, অল্প কিছুক্ষণ আগে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি দুইটি দল, অর্থাৎ খান্দুরা, দলের নামের তালিকাটা আরেকটা কই, ওটা একটা আরেকটা, ও খান্দুরা বনাম, ওটাকে এক করে দেন তো। ভাই যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, খেলা আর অল্প কয়েক মিনিটের মধ্যে শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন উভয় দল মাঠের মধ্যে তারা কিন্তু সলা পরামর্শ সেরে নিচ্ছেন। রেফারি হিসাবে রয়েছেন এই উত্তরাঞ্চলের অন্যতম স্বনামধন্য রেফারি মোহাম্মদ সোহাগ, উনি রাজশাহী থেকে আমাদের মাঝে এসেছেন। এছাড়াও রাজশাহী থেকে এসেছেন অপর অভিজ্ঞ রেফারি মোহাম্মদ শামীম সোহেল, নওগাঁ থেকে এসেছেন শামীম পাটোয়ারি, এবং রহনপুর থেকে এসেছেন মোহাম্মদ আব্দুল খালেক বিশ্বাস। অভিজ্ঞ রেফারিবৃন্দ এই ম্যাচগুলো পরিচালনা করছেন এবং আপনাদের যথার্থে জানাচ্ছি কাজেম স্পোর্টস এই খেলাটি সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে সম্প্রচার করছেন। এছাড়াও অন্যান্য ব্যক্তিগত ফেসবুক পেজ থেকেও এই খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এটা দিয়ে হবে। কাজ
আমাদের সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে চলে আসুন এবং 2 দিন ব্যাপী জমকালো ওই ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগ করুন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ওই এলাইপুর সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ওই দেখছি 4 জন যেই অভিজ্ঞ রেফারি এই ম্যাচগুলো পরিচালনা করবেন রয়েছেন সোহাগ স্যার, এছাড়াও রয়েছেন মোহাম্মদ আব্দুল খালেক বিশ্বাস, শামীম সোহেল এবং মোহাম্মদ কাউসার পারি। প্রথম ম্যাচটি মাঠে বাঁশি বাজাবেন জনাব আব্দুল খালেক বিশ্বাস, তাকে সহযোগিতা করবেন শামীম পাটোয়ারি এবং শামীম সোহেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এবং সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ আব্দুল বারী নান্টু, জ্যেষ্ঠ প্রভাষক সোনাইচন্ডী কলেজ, এবং প্রধান অতিথি অলঙ্কৃত করবেন জনাব ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ জাকারিয়া আল মেহরাব, চেয়ারম্যান 1 নং কসবা ইউপি। এছাড়াও রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম, সম্মানিত প্রধান শিক্ষক সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন জনাব মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন, সেক্রেটারি বাজাই নাজল উপজেলা। এছাড়াও আমাদের মাঝে রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, সদস্য 9 নং ওয়ার্ড 1 নং কসবা ইউনিয়ন পরিষদ। এছাড়াও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, জমকালো ফুটবল টুর্নামেন্ট 2 দিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের যারা সহযোগিতা করেছেন, আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, স্পন্সর করেছেন SF টেলিকম, এছাড়াও এ কিংডম অফ মোবাইল, যার প্রোপাইটার মোহাম্মদ আবু সুফিয়ান, সোনাইচন্ডী বাজার। এছাড়াও জনাব লুৎফর রহমান, সিঙ্গাপুর প্রবাসী। যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই সুন্দর আয়োজনে ভালো কাজে যারা আর্থিকভাবে পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শুরু হতে যাচ্ছে উদ্বোধনী ম্যাচ। এই 2 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের রেফারির বাঁশি এবং সাথে সাথে এই খেলা শুরু হলো। যা হোক, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি নীল রঙের জার্সি পরে খেলছেন ওই এলাইপুর এবং
টিয়া কালারের জার্সি পরে খেলছে। ওটা মাঠের কোন দিক? ওটা মাঠের কোন দিক? জি, দক্ষিণ, এটা উত্তর। আবারও ওই টিয়া কালারের জার্সি পরে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি বাড়িয়েছিলেন, কিন্তু না, আমাদের তালিকায় কিন্তু 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের নাম নেই। আমি উভয় দলের দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের জার্সি নাম্বারগুলো সঠিকভাবে আমাদেরকে তালিকা দেবেন, তাহলে আমরা সঠিক তথ্য প্রচার করতে পারবো। যা হোক, খান্দুরা বাড়িয়েছিলেন, কিন্তু না, ওখানে ক্লিয়ার করেছেন ওই এলাইপুরের খেলোয়াড় সুমন সরেন, হেড করেছিলেন। আবারও বল উঠেছিল, কিন্তু না, ওই গোলরক্ষক এলাইপুরের শ্যামল তার হাত ছুঁয়ে বল চলে গেল গোল অতিক্রম করে মাঠের বাইরে। সঙ্গত কারণেই কর্নার লাভ করেছেন খান্দুরা ফুটবল একাদশ। টিয়া কালার খান্দুরা না, এটা কেমন কথা? সুপ্রিয় দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের কাছে ভুল ইনফরমেশন ছিল, যাক আমরা তথ্যটি কারেকশন করেছি। আক্রমণ, কিন্তু না, ওই গোলরক্ষক বিনোদ 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই খান্দুরা ফুটবল একাদশের, তিনি ক্লিয়ার করেছেন। আমি আপনাদের জ্ঞাতার্থে আবারও জানাচ্ছি, খান্দুরা ফুটবল একাদশ নীল রঙের জার্সি পরে খেলছেন মাঠের কোন দিকে? দক্ষিণ দিকে। অপরদিকে টিয়া কালারের জার্সি পরে খেলছেন ওই এলাইপুর ফুটবল দল মাঠের উত্তর দিকে। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমার্ধের খেলায় গিয়ে চলছে। এই ম্যাচটি পরিচালনা করছেন উত্তরবঙ্গের অন্যতম স্বনামধন্য রেফারি মোহাম্মদ সোহাগ স্যার, তাকে সহযোগিতা করছেন মোহাম্মদ শামীম সোহেল এবং জনাব কাউসার পাটোয়ারি। এছাড়াও রয়েছেন মোহাম্মদ আব্দুল খালেক বিশ্বাস চতুর্থ রেফারি হিসেবে। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই এলাইপুরের আক্রমণে যাওয়ার শট নিয়েছিলেন, অসাধারণ শট ছিল, কিন্তু আউটসুইং করে বারপোস্টের সামান্য বাইরে দিয়ে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন পর্যন্ত খেলার ফলাফল এলাইপুর ফুটবল দল 0 এবং খান্দুরা ফুটবল দল 0। টিয়া কালারের জার্সি পরে ওই এলাইপুর মাঠের উত্তর প্রান্তে, অপরদিকে নীল কালারের জার্সি পরে খান্দুরা মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান নিয়েছেন। যা হোক, ওই সুমন সরেন এলাইপুরের পক্ষে লম্বা শট দিয়েছিলেন, কিন্তু ওই গোলরক্ষক বিনোদ খান্দুরার তিনি ধরে থ্রোয়িং করেছেন এবং ডান প্রান্তে বাড়িয়েছেন, উঠিয়েছেন, হেডের মাধ্যমে প্রতিহত করার চেষ্টা ওই এলাইপুরের মাঝমাঠে। বল পাল্টা আক্রমণে ওই এলাইপুর, কিন্তু না, প্রতিহত হয়েছে খান্দুরা ফুটবল একাদশের কাছ থেকে। 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাখতে পারেননি ওই এলাইপুরের 8 নম্বর। আপনাদের এখানে এলাইপুরের 8 নম্বরের জার্সি নাম্বার নাই তো? না, এটা
এটা এটা এগুলো স্যার বাংলা, এটা ইংরেজিতে, এটা ফরহাদ। যা হোক, সুপ্রিয় দর্শক, ধন্যবাদ। কিছু কিছু তথ্য দিয়ে আমাকে যারা সহযোগিতা করছেন তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের নামগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে জানিয়ে দেব। যা হোক, থ্রোয়িং হয়েছে পশ্চিম প্রান্ত থেকে, বাড়িয়েছেন, উদ্দেশ্য ছিল 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় খান্দুরা ফুটবল একাদশের। এখনো কিন্তু বল নিয়ন্ত্রণে রয়েছে খান্দুরার। বাড়িয়েছিলেন আলমগীরের উদ্দেশ্যে, কিন্তু না, বলের গতি বেশি হয়, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। আলমগীর তিনি খান্দুরা ফুটবল একাদশের পক্ষে। এবার আলমগীরের পায়ে বল, দর্শনীয় ভাবে তিনি সতীর্থকে দিয়েছিলেন, কিন্তু না, রাখতে পারলেন না। আবারও ওই খান্দুরা ফুটবল দল, দেখা যাক, দেখছেন লম্বা করে বাম প্রান্তে দিয়েছিলেন সতীর্থকে, লেফট দিয়ে ঢুকে পড়ার প্রচেষ্টা, বিপদমুক্ত করেছেন নিজেদের দলকে। যা হোক, 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই সাব্বির, কিন্তু না, দূরপাল্লার একটি দুর্বল শট নিয়েছিলেন গোলরক্ষক বিনোদ। খান্দুরা ফুটবল একাদশে তিনি ধরে নিজেই থ্রোয়িং করেছেন। 0-0 ব্যবধানে খেলা কিন্তু এগিয়ে চলছে এই সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে। সোনাইচন্ডী জুনিয়র ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী এক বিশাল ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী ম্যাচ আপনারা উপভোগ করছেন। সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, আক্রমণ এলাইপুরের পক্ষে, প্রান্ত বদল করে ওই 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফরহাদ রতনকে দিয়েছেন, কিন্তু তিনি রাখতে পারলেন না। হাওয়ায় ভাসছিল বল, হেড হয়েছে ওখানে ওই এলাইপুরের পক্ষে। যা হোক, এবং বলটি হাতে লেগে যাওয়ায় পিকে ক্লাব করেছেন এলাইপুর ফুটবল একাদশ। 3 নম্বর জার্সি পরিহিত সুমন সরেন, সুঠামদেহের অধিকারী, তিনি এলাইপুরের পক্ষে খেলছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ড কাপে তিনি নাচল উপজেলার পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন। লম্বা করে বাড়িয়েছেন, 2 জন খেলোয়াড় ছিল, কিন্তু না, অফসাইডের ফাঁদে পড়ে গেলেন এলাইপুরের খেলোয়াড়। সঙ্গত কারণে 0-0 ব্যবধানে এই জমকালো আয়োজনের উদ্বোধনী ম্যাচ কিন্তু এগিয়ে চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এলাইপুর 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হৃদয়, কিন্তু না, দূরপাল্লার শট ছিল, কিন্তু ওই বার পোস্টের অনেকটা বাইরে দিয়ে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক ওই এলাইপুর ফুটবল একাদশের অনুকূলেই। এখন পর্যন্ত প্রথমার্ধের যতটুকু খেলা হয়েছে 0-0 ব্যবধানে কিন্তু খেলা এগিয়ে চলছে, এবং এই খেলাটি কাজেম স্পোর্টসের সৌজন্যে আপনারা দেশে এবং দেশের বাইরে বসে দর্শকরা কিন্তু খেলাটি দেখার সুযোগ পাচ্ছেন। কাজেম স্পোর্টসকে, কাজেম ভাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কর্তৃপক্ষকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা সব রকমের সুব্যবস্থা কিন্তু করেছেন এই খেলাটিতেই। আলমগীর, ক্ষিপ্র গতির খেলোয়াড় এই আলমগীর, গতকালকে তিনি রানীবাড়ি চাঁদপুর মাঠে কানসাট ক্লাবের পক্ষে খেলেছিলেন, যদিও তার দল ওই রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের কাছে 3-0 গোলে পরাজিত হয়েছিল। এবং এই আলমগীর কিন্তু জেলা প্রশাসক গোল্ড কাপেও তিনি খেলেছিলেন। অনেক স্বনামধন্য খেলোয়াড়কে আমরা দেখছি এই মাঠে। এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দেখা যাক, কর্নার নিয়েছিলেন ওই খান্দুরা, কিন্তু না, ক্লিয়ার করলেন এলাইপুর ফুটবল একাদশ। যে কথাটি বলছিলাম,
জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে। সেই পুরো টুর্নামেন্টে আমি ধারাভাষ্যকার হিসাবে ছিলাম এবং আমি দেখছি অনেক স্বনামধন্য খেলোয়াড় এই মাঠের, তারা সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। উমায়েরকে আমরা দেখছি 20 নম্বর জার্সি পরে তিনি ওই খাদরা ফুটবল একাদশের পক্ষে খেলছেন। সুমন সরেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এলাইপুরের, তিনি বল বসালেন, অভিজ্ঞ ডিফেন্ডার, তিনি নিজে শট নিতে যাচ্ছেন, শট নিয়েছেন, দেখা যাক, কিন্তু 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছেন 7 নম্বরকে, কিন্তু না, ওই 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলবিনুস, অভিজ্ঞ খেলোয়াড়। এই আলবিনুসও কিন্তু নাচলের পক্ষে জেলা প্রশাসকে খেলেছিলেন। যা হোক, তার গতির চাইতে বলের গতি বেশি হয়, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলরক্ষক বিনোদ তিনি লম্বা করে শট নিলেন ওই এলাইপুরের সীমানায়। উমাইর শট নিয়েছিলেন খাদুরার পক্ষে, কিন্তু না, সেই শটটি কাজে লাগাতে পারেননি। কর্নারের বিনিময়ে মোকাবেলা করেছেন এলাইপুর ফুটবল দল। দেখা যাক এই কর্নার থেকে খান্দুরা গোল করতে পারেন কিনা। এখনো বিপদ কাটেনি, হাওয়ায় ভাসছে বল, হিট করার প্রচেষ্টা কিন্তু এবারে ক্লিয়ার হয়েছে অনেকটা মাঝ মাঠে। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এলাইপুরের হৃদয় দিয়ে চেষ্টা করছেন গোল করিয়ে গিয়ে যাওয়ার জন্য। রামিয়েল 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ওই রামিয়েল তিনি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু না, কর্নার লাভ করেছেন ওই টিয়া কালারের জার্সি পরিহিত এলাইপুর ফুটবল দল। দেখা যাক তারা এই হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে পারেন কিনা, কিন্তু না, সুন্দরভাবে বলটিকে উঠিয়েছিলেন ওই বক্সের সামনে, হেড করতে পারেননি। টাচ করতে পারলে গোলের একটি সমূহ সম্ভাবনা কিন্তু দেখা দিত, কিন্তু না। এখন পর্যন্ত প্রথমার্ধের যতটুকু খেলা হয়েছে 0-0 ব্যবধানে এই খেলা কিন্তু এগিয়ে চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, উদ্বোধনী ম্যাচ আপনারা দেখছেন এবং এখন পর্যন্ত এলাইপুর ফুটবল একাদশ 0, খাদরা ফুটবল একাদশ 0, এভাবে কিন্তু খেলা এগিয়ে চলছে। উমাইর, কিন্তু না, ওই গোলরক্ষক শ্যামল কিছুটা ঝুঁকি নিয়ে তিনি ক্লিয়ার করেছেন, বিপদ মুক্ত করেছেন এলাইপুরকে। বাম প্রান্ত দিয়ে আবারও কর্নার লাভ করেছেন এলাইপুর। কর্নার কিন্তু ঘন ঘন হচ্ছে, কিন্তু কোন দলই কিন্তু সেই হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করে গোল করতে পারছেন না। দেখা যাক কি পরিস্থিতি দাঁড়ায়। একজন খেলোয়াড়ের পরিবর্তন, রেফারি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ খান্দরা ফুটবল দলের। আমরা এরপর থেকে উভয় দলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খেলোয়াড় পরিবর্তন করলে আগে আপনাদের নামের আগে এখানে একজন স্কোরার দেন ভাই, স্কোরার দেন। তুমি এটা দেখতে দাও কেউ কার নাম উঠে একটা কাগজ দিয়ে দিবেন, কালকে দিয়ে দিবেন, ওখানে ওরা লিখবে, তাহলে কোনো ঝামেলা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, একটা কাগজ দিয়ে দলকে দিয়ে দিবেন, একটা ওই দলকে দিয়ে দিবেন, মানে জয়জন পরিবর্তন করবে, একটা কাগজে ওরা লিখে দিবে সব, তাহলে শৃঙ্খলা থাকবে। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অভিনন্দন জানাই সোনাইচন্ডী জুনিয়র ফুটবল একাডেমিকে, এবং বলতে বলতেই প্রথমার্ধের খেলা কিন্তু সমাপ্ত হয়ে গেল উদ্বোধনী ম্যাচের, এবং প্রথমার্ধ শেষে খেলার ফলাফল 0-0, অর্থাৎ
এলাইপুর 0 এবং খান্দুরা 0-0 ব্যবধানে খেলা শেষ হলো। এখন মধ্যাহ্ন বিরতি, এরপরে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই খেলাটি কাজেম স্পোর্টসের সৌজন্যে আপনারা উপভোগ করছেন। যে সকল দর্শক কাজেম স্পোর্টসের মাধ্যমে খেলাটি দেখছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলেই এই জমকালো আয়োজন উপভোগ করুন এবং এই খেলাটিকে শেয়ার, লাইক, কমেন্টসের মাধ্যমে ছড়িয়ে দেবেন, যেন আরো অনেক অনেক দর্শক দেশে এবং দেশের বাইরে বসে এই খেলাটি দেখার সুযোগ পান। এরপরে যে খেলাটি রয়েছে টিকারামপুর এবং কাজীগ্রাম। আমি টিকারামপুর এবং কাজীগ্রাম উভয় দলের দলীয় অধিনায়ক এবং ম্যানেজার যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের দলকে ড্রেস পরিয়ে রেডি থাকবেন, কারণ এই ম্যাচ শেষ হওয়া মাত্রই পরবর্তী ম্যাচটি শুরু হবে। এবং যেহেতু জুম্মার দিন, সেহেতু সময় যেন নষ্ট না হয়, আমি ওই টিকারামপুর এবং কাজীগ্রাম উভয় দলের খেলোয়াড়দের নামের তালিকা আমাদের স্কোর বোর্ডে জমা দেওয়ার আহ্বান জানাচ্ছি। জার্সি নাম্বার সহ আপনারা দ্রুত জার্সি নাম্বার সহ খেলোয়াড়দের নামের তালিকা জমা দিন এবং আপনাদের টিকারামপুর এবং কাজীগ্রাম এবং আপনারা আপনাদের খেলোয়াড়দেরকে ড্রেস পরিয়ে রেডি রাখুন। স্পন্সর হিসেবে যারা সহযোগিতা করেছেন, যারা লুৎফর রহমান সিঙ্গাপুর প্রবাসী, তাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এছাড়াও SF টেলিকম, এ কিংডম অফ মোবাইল, প্রোপাইটার মোহাম্মদ আবু সুফিয়ান, সোনাইচন্ডী বাজার, নাচল, চাঁপাইনবাবগঞ্জ, তাকেও আমরা আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, পানির বিরতি এবং পানির সময়ে খেলোয়াড় ছাড়া অন্য কোনো কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না, দয়া করে। গোল পোস্টের ওখানে চেয়ার নিয়ে দুটো ভালো অভিজ্ঞ দুটো লোক বসানো দরকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। উভয় দল পার্শ্ব পরিবর্তন করে অবস্থান নিচ্ছেন। আবার বলছে আর আগের বার দেখা ওরাই গন্ডগোল লাগিয়ে দিয়েছিল। মানে এখনকার নিয়ম আর আগেরকার নিয়ম দিয়ে আপনার ঝামেলা করতে, আমি যে ভাইকে বললাম, বলতে লাগবে না। যা হোক, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত, উভয় দল অর্থাৎ এলাইপুর এবং খান্দুরা, এলাইপুর ফুটবল একাদশ বনাম খান্দুরা ফুটবল একাদশ, তারা পার্শ্ব পরিবর্তন করে অবস্থান নিয়েছেন। এবং রেফারির বাঁশির সাথে সাথেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। উমাইর ফুলপাস, সেখান থেকে আবারও ওই খান্দুরা মাঝমাঠে দর্শনীয় ভাবে সতীর্থকে দেওয়ার চেষ্টা করেছিলেন ভুলপাস। আবার খান্দুরার 12 নম্বর চাষি পরিণত খেলোয়াড়
আনন্দ কই জি ভাই জার্সি নাম্বারই তো না। হ্যাঁ, এভাবে আমাদের বলতে গেলে তথ্য ঠিক না দিলে তখন বলতে ভুলে যায়। যে তথ্যগুলো আছে ঠিক আছে, আবার অনেকগুলো দেয়নি। জাস্ট চা খাবে? হ্যাঁ, চা খাচ্ছি। বলে দিতে হবে। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, সুমন সরেন এলাইপুরের পক্ষে লম্বা করে শট বাড়িয়েছেন, কিন্তু প্রতিহত হয়েছে আবারও এলাইপুর। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু না, আবারও ওই খান্দুরার 10 নম্বর আলমগীর, তিনিও রাখতে পারলেন না। এলাইপুর কিন্তু না, প্রতিহত হয়েছে। মাঝ মাঠে বল, প্রান্ত বদল করে 23 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক, কিন্তু 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই ডিএম রাব্বিল, তিনি অনেকটা ক্লিয়ার করেছেন। আমি উভয় দলের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা খেলোয়াড়দের নামের তালিকার পাশে জার্সি নাম্বারগুলো সঠিকভাবে দেবেন, দয়া করে সঠিকভাবে দেবেন, না হলে কিন্তু আমাদের ধারাভাষ্য দিতে সমস্যা হয়। কয় নাম্বার? হেড হয়েছে এলাইপুরের পক্ষে ওমাইর, দেখছেন কাকে দেওয়া যায়। অভিজ্ঞ খেলোয়াড় এই ওমাইর, কিন্তু না, বল চলে গেল 500 রেখার বাইরে। থ্রোয়িং খান্দুরা ফুটবল একাদশের অনুকূলে। 0-0 ব্যবধানে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু এগিয়ে চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই সোহান থেকে আবার উমাইর, খান্দুরা আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, 9 নম্বর সাটিয়েছিলেন, কিন্তু না, ওখানে আলমগীর ছুটছিলেন বলের পিছু পিছু, কিন্তু এখনো বলের নিয়ন্ত্রণে রেখেছেন ওই টিয়া কালারের জার্সি পরিহিত এলাইপুর ফুটবল দল। পার্শ্ব পরিবর্তন করেই 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বলের পিছু ছুটছিলেন, কিন্তু না, বল চলে গেল পশ্চিম পার্শ্ব রেখার বাইরে। থ্রোয়িং ওই খান্দুরা ফুটবল দলের অনুকূলে। আবারও উমাইর, কিন্তু না, ফাউল সঙ্গত কারণেই ওই ফুটবল বিধির 12 নম্বর আইন অনুযায়ী রেফারি মোহাম্মদ সোহাগ তিনি বাঁশি বাজিয়েছেন এবং ফাউলের সুবাদে ফ্রি কিক লাভ করেছেন ওই হেড হয়েছে। হ্যালো হ্যালো, চলে গেল নাকি? হ্যালো হ্যালো, দেখেন তো। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ওই এলাইপুর ফুটবল একাদশের পক্ষে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি প্রবেশ করবেন। একজন খেলোয়াড় 4 নম্বর তিনি মাঠের বাইরে চলে গেলেন। হেড হয়েছে ওই খান্দুরার পক্ষে। উমাইর বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় খান্দুরার, দেখা যাক, কিন্তু না, নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, বল চলে গেল পশ্চিম পার্শ্ব রেখার বাইরে। থ্রোয়িং 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই নাসিম, তিনি থ্রোয়িং করেছেন লম্বা করে। আবারও এলাইপুর 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দর্শনীয় ভাবে বাড়িয়েছেন, পেছন পেছন একজন ছুটছেন, দেখা যাক, কিন্তু না, ফাউল সঙ্গত কারণেই ফ্রি কিক লাভ করেছেন খান্দুরা ফুটবল একাদশ। 0-0 শ্রোতা,
আবারও এলাইপুর, কিন্তু 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই আনন্দ তিনি ক্লিয়ার করেছেন খান্দুরার পক্ষে। সেখান থেকে খান্দুরার 7 নাম্বার, তিনিও রাখতে পারলেন না, ভুল পাস। আবারও ওই এলাইপুরের পায়ে, কিন্তু আলমগীর বল কেড়ে নিয়েছেন। ক্ষিপ্র গতি সম্পন্ন ওই ক্ষিপ্র গতিতে এগোচ্ছিলেন, কিন্তু সতীর্থ খেলোয়াড়কে দিতে পারলেন না। আবারও এলাইপুর, কিন্তু আবারও আলমগীর, সেখান থেকে ওমাইর খান্দুরার পক্ষে। দেখা যাক, আলমগীর ক্ষিপ্র গতির খেলোয়াড় মাঝমাঠে দিয়েছেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই ডিএম রাব্বিলকে। শট নেওয়ার প্রচেষ্টা, কিন্তু না, ধারালো একটি আক্রমণ আমরা লক্ষ্য করলাম। ওই খান্দুরা ফুটবল একাদশের কাছ থেকে, কিন্তু না, এবারে পাল্টা আক্রমণে এলাইপুর। দেখা যাক, মাঝ মাঠে বাধা দিচ্ছেন ওখানে। হ্যালো, আচ্ছা, আসলে মাইকের কথা তো ওরা শুনে না, কাউকে পাঠান, আমরা বলে দিচ্ছি মাইকে। যা হোক, ধন্যবাদ। বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছুটা বিরতি ছিল, এবং কি সারের নাম বললো, সুপ্রিয় দর্শক শ্রোতা, খায়রুল সারের বাসার সামনে যে সকল দর্শক শ্রোতা রয়েছেন, আপনারা দয়া করে একটু পিছনে সরে যাবেন এবং আপনারা খেলা দেখুন, আপনাদের জন্যই আয়োজন, কিন্তু আপনারা একটু শৃঙ্খলা মেনে চলুন। যে নির্ধারিত সীমানা রয়েছে, দাগ রয়েছে, জি, সে সকল দর্শকদেরকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা দাগ থেকে মিনিমাম 1 থেকে 1.5 হাত দূরে থাকুন। একজন খেলোয়াড় আহত হয়েছিলেন মাঠে, যাই হোক তিনি উঠে দাঁড়িয়েছেন। গোলরক্ষক ওই বিনোদ, তিনি কিন্তু শটটি ছিলেন। পাল্টা আক্রমণে এলাইপুর, হেড হয়েছে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিনহাজ, তিনিও রাখতে পারেননি। সেখান থেকে ওই এলাইপুরের 16 নাম্বার বাড়িয়েছিলেন, কিন্তু বাড়ালে কি হবে, ওই 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি কিন্তু, জি, ফরহাদ, তিনি কিন্তু অফসাইডের ফাঁদে জড়িয়ে গেলেন। অভিজ্ঞ রেফারি মোহাম্মদ সোহাগ এই ম্যাচটি পরিচালনা করছেন ফাউল বিধি বহির্ভূত ভাবে। ওই খান্দুরার 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আনন্দ, তিনি বাধা দিয়েছিলেন অবৈধভাবে। 7 নম্বর জার্সি পরিহিত অত্যন্ত বিপজ্জনক এলাকাতে ওই রাবিয়েলকে। দেখা যাক, সুমন সরেন সুঠাম দেহের অধিকারী, কিছুটা বিপজ্জনক এলাকা থেকে তিনি শট দিতে আসছেন, এবং দেখা যাক কি হয়। এই শট থেকে সামনে কিন্তু ওই খান্দুরার ফুটবল একাদশের প্রাচীর ভেদ করে তিনি, এবং প্রাচীরে বাধা প্রাপ্ত, বল চলে আসলো। একজন খেলোয়াড়ের পরিবর্তন, স্যার আলবিনুস উঠবে, মাঠের বাইরে চলে যাবেন। এলাইপুরের আকাশ, তিনি মাঠের ভেতরে প্রবেশ করবেন। উভয় দল খেলোয়াড় পরিবর্তন করছেন, কারণ দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা গড়িয়েছে এবং এখন পর্যন্ত কোনো গোলের দেখা কোনো দল পাননি। সেই সুবাদে খেলোয়াড় পরিবর্তন করে গোল করতে চাচ্ছে। বক্সের মধ্যে বিপজ্জনক পরিস্থিতি ছিল, কিন্তু অনেকটাই ক্লিয়ার করেছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু তাকে জোরালো বাধা দিয়েছিলেন এলাইপুরের খেলোয়াড়। যাও, দুজনই কিছুটা আহত আমরা দেখছি। আমরা প্রত্যাশা করব, দোয়া করব যেন সেই আঘাত গুরুতর না হয়
এবং তারা দ্রুতই আবারও খেলায় ফিরে আসতে পারেন। আমরা দেখতে পাচ্ছি দুইজন খেলোয়াড় আহত ছিলেন। যা হোক, রেফারি তাদের খোঁজ খবর নিচ্ছেন। সহকারী রেফারি শামীম সোহেল এবং প্রধান রেফারি জনাব মোহাম্মদ সোহাগ তারা কথা বলছেন তাদের সাথে। অপর প্রান্তে রয়েছেন জনাব কাউসার পাটোয়ারি। এখন পর্যন্ত সেই বহুল প্রতীক্ষিত সোনার হরিণ খ্যাত গোলের দেখা কিন্তু কোনো দলই পাননি, অর্থাৎ 0-0 ব্যবধানে কিন্তু উদ্বোধনে এই ম্যাচটি এগিয়ে চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফাউলের সুবাদে ফ্রি কিক 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাব্বিল ডিএম এবারে বাধা দিয়েছেন ওই ডিফেন্ডার দক্ষতার সাথে। সুমন সরেন ক্লিয়ার করেছেন এবং পাল্টা আক্রমণে, কিন্তু না, বলের গতি ওই এলাইপুরের খেলোয়াড়ের গতির চাইতে বেশি হয়। বল চলে গেল পার্শ্ব রেখার বাইরেই, থ্রোয়িং খান্দুরা ফুটবল একাদশের অনুকূলে। উমাইর, কিন্তু উমাইরকে অবৈধভাবে বাধা দিয়েছেন সঙ্গত কারণেই। আবারও ফ্রি কিক 3 নম্বর ওই নাসিম তিনি ফ্রি কিক নিলেন। উভয় দল ছটফট করছেন গোলের জন্য, কারণ জয়লাভ করতে হলে গোলের কোনো বিকল্প নেই। আবারও ওই গোলরক্ষক এলাইপুরের শ্যামল তিনি দারুণ ভঙ্গিমায় বলটিকে ধরে নিলেন এবং দেখছেন কাকে দেওয়া যায়, কিন্তু এতটা কালক্ষেপণ করা ঠিক নয়। যা হোক, তিনি বলটি বাড়িয়েছেন, হেড করার প্রচেষ্টা, কিন্তু ফাউল। সঙ্গত কারণেই ফ্রি কিক এলাইপুর ফুটবল একাদশের অনুকূলেই। 0-0 ব্যবধানে সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে সোনাইচন্ডী জুনিয়র ফুটবল একাডেমির জমকালো এই আয়োজন 2 দিন ব্যাপী আপনারা উপভোগ করছেন। দূরপাল্লার একটি শট ছিল, কিন্তু গোলরক্ষক বিনোদ ওই 23 নম্বর তিনি তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন, এই দুর্বল শটটিকে অতি সহজে ধরে নিয়েছেন। এরপরে যে খেলাটি হবে টিকারামপুর বনাম কাজীগ্রাম, আমি টিকারামপুর এবং কাজীগ্রামের খেলোয়াড়দের নামের তালিকা সঠিকভাবে জার্সি নাম্বার সহ জমা দেওয়ার জন্য এবং উভয় দলকে জার্সি পরে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ এই ম্যাচ শেষ হওয়া মাত্রই যেন পরের ম্যাচটি শুরু করা যায়। কারণ আপনারা জানেন জুম্মার দিন নির্ধারিত সময়ের মধ্যেই খেলা কিন্তু শেষ করতে হবে। যা হোক, খান্দুরা ফুটবল একাদশ রাখতে পারলেন না। এলাইপুর আক্রমণে বাম প্রান্ত দিয়ে বাড়িয়েছিলেন, কিন্তু না, ওখানে 7 নম্বর ছিলেন ওই বারিয়েল, কিন্তু সম্ভব হলো না। পাল্টা আক্রমণে অফসাইডের ফারে জড়িয়ে গেলেন খান্দুরা ফুটবল একাদশ। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু খেলা এগিয়ে চলছে, কিন্তু দর্শকরা যে কারণে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সে সোনার হরিণ খ্যাত গোল দেখার জন্য। এবং বলতে বলতে রেফারি মোহাম্মদ সোহাগের বাঁশি এবং প্রথমার্ধের খেলা অমীমাংসিত ছিল, দ্বিতীয়ার্ধেও কিন্তু অমীমাংসিতই রয়ে গেল, অর্থাৎ টাইব্রেকারের মাধ্যমে এই ম্যাচের ভাগ্য কিন্তু নিশ্চিত করা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের কর্তৃপক্ষের একটি জরুরি নির্দেশনা, কোন দর্শক মাঠের ভেতর প্রবেশ করবেন না। গত পরশুদিন গোসাই উচ্চ বিদ্যালয়
আমরা চাইবো এই সোনাইচন্ডীর দর্শকরা খুব ভালো মানের দর্শক, তারা খেলাধুলাকে ভালোবাসেন এবং তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, এটি তাদের প্রতি আমাদের অনুরোধ। আপনারা যে যেখানে রয়েছেন সেখান থেকেই খেলা দেখুন, সেখান থেকেই দেখা যাবে। ইতিমধ্যে আমরা কাজী গ্রামের খেলোয়াড়দের নামের তালিকা হাতে পেয়েছি এবং অপর দল অর্থাৎ টিকরামপুর তাদের খেলোয়াড়দের নামের তালিকা জমা দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। লেস্টার সিটি টিকরামপুর স্যার শুরু করেন। যা হোক আমরা দেখতে পাচ্ছি কাজেম স্পোর্টসের ওই কাজেম ভাই এক হাতে ছাতা মাথায় দিয়ে এবং এক হাতে ক্যামেরা নিয়ে তিনি সেবা দিয়ে যাচ্ছেন এবং এই খেলাটিকে আপনারা বসে যান, মাঠের ভেতরে কোনো খেলোয়াড় কেউ দাঁড়িয়ে থাকবেন না, কোনো খেলোয়াড় এবং কর্মকর্তা যারাই রয়েছেন কেউ দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে সবাই বসে যান, একজন কেউ দাঁড়িয়ে থাকবেন না মাঠের মধ্যে। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি কর্তৃপক্ষের নির্দেশে ভেতরে প্রবেশ করবেন না। টিম ম্যানেজমেন্ট এবং ম্যানেজার ছাড়া, খেলোয়াড় ছাড়া কেউ মাঠের ভেতরে প্রবেশ করবেন না। প্রথমে শট নিতে আসছেন ওই এলাইপুর ফুটবল একাদশ। এবারে বলকে কিন্তু জালে জড়িয়ে দিয়েছেন ওই 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিমল। তিনি প্রথম শট থেকে এলাইপুরকে গোল উপহার দিলেন। দেখা যাক 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই খান্দুরা ফুটবল একাদশের রাব্বিল ডিএম, শিবগঞ্জ উপজেলার একজন স্বনামধন্য খেলোয়াড় রাব্বিল ডিএম, আজকে তিনি সোনাইচন্ডী মাঠে ফুটবল একাদশের পক্ষে খেলছেন। তিনি শট নিতে যাচ্ছেন, ওদিকে প্রস্তুত শ্যামল, শট শ্যামলকে ফাঁকি দিয়ে বল কিন্তু জড়িয়ে গেল। উভয় দলই প্রথম শট থেকে গোল করলেন। যা হোক দারুণ লড়াই, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত টাইব্রেকারে গড়িয়েছে এবং প্রথম শট থেকে একটি একটি করে গোল হয়েছে। এবারে এলাইপুর শট এবং গোল করে ফেললেন দ্বিতীয় শট থেকে ওই 10 নম্বর জার্সি পরিহিত রমেশ, তিনি তার দলকে আরো একটি গোল উপহার দিলেন এলাইপুরকে। এবারে খান্দুরা ফুটবল একাদশের 10 নম্বর ওই অভিজ্ঞ খেলোয়াড়, দুরন্ত গতিসম্পন্ন খেলোয়াড় আলমগীর। গতকালকে তিনি রানীবাড়ি চাঁদপুর মাঠে খেলছিলেন কানসার্ট ক্লাবের পক্ষে, আজকে তিনি সোনাইচন্ডী মাঠে খান্দুরার পক্ষে খেলছেন আলমগীর। দেখা যাক, শট নিয়েছেন এবং গোল করেছেন দর্শনীয়ভাবে। ওই 10 নম্বর জার্সির যে মূল্য সেটি কিন্তু উভয় দলের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রক্ষা করেছেন। যা হোক এখন পর্যন্ত দুইটি করে শট নেওয়া হয়েছে, সবগুলো শট থেকেই কিন্তু গোল হয়েছে, অর্থাৎ কোনো গোলরক্ষকই কিন্তু সেই বাধার প্রাচীর দাঁড় করাতে পারেননি। নিজেদের তৃতীয় শট নিতে আসছেন এলাইপুর। এবারে গোলরক্ষককে ফাঁকি দিয়ে ওই তৃতীয় শট থেকে 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই শিবারুষ, তিনি কিন্তু বলকে জালে জড়িয়ে দিলেন এবং তার দল এলাইপুরকেই এগিয়ে দিলেন। এ পর্যায়ে
খান্দুরা ফুটবল একাদশের ওই তরুণ উদীয়মান খেলোয়াড়, শিবগঞ্জ উপজেলার যিনি উমায়ের জেলা প্রশাসক গোল্ড কাপে খেলেছিলেন, আজকে তিনি খান্দুরা ফুটবল একাদশের পক্ষে খেলছেন। দেখা যাক নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন কিনা উমায়ের। প্রস্তুত খান্দুরার, এবং যে কথা বলছিলাম ওই শ্যামল কিন্তু বাধার প্রাচীর দাঁড় করালেন এবং ওই 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় উমায়ের কিন্তু বলকে জালে জড়াতে ব্যর্থ হলেন। ব্যবধান কিন্তু গড়ে গেছে ইতিমধ্যে। দেখা যাক যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, এবারে শটটিতে আসছেন এলাইপুর ফুটবল একাদশ এবং দর্শনীয়ভাবে গোল করেছেন এবং ওই 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অভিজ্ঞ ডিফেন্ডার এলাইপুরের তিনি কিন্তু গোল করেছেন ওই সুমন সরেন। এ পর্যায়ে নিজেদের চতুর্থ শট নিতে আসছেন খান্দুরার পক্ষে গোলরক্ষক নাকি সাগর, এবং গোল করেছেন দর্শনীয়ভাবে ওই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আমাকে সহ নেবেন, চারদিকে নেবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে একটি ব্যবধান কিন্তু গড়ে গেছে। দেখা যাক নিজেদের শেষ শটটি নিতে আসছেন ওই এলাইপুর। কি হয় এবারে বাধার প্রাচীর দাঁড় করিয়েছিলেন, কিন্তু না এবং গোল করে ফেললেন। এবং সাথে সাথে ওই এলাইপুর ফুটবল দল তারা কিন্তু 5-3 ব্যবধানে টাইব্রেকারে জয়লাভ করলেন। উদ্বোধনী ম্যাচে তারা কিন্তু জয়লাভ করলেন। অভিনন্দন জানাই আমরা এলাইপুরকে, অভিনন্দন জানাই খান্দুরা ফুটবল দলকে সুন্দর ফুটবল উপহার দেওয়ার জন্য। এ পর্যায়ে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে কাজীগ্রাম সোনালী অতীত বনাম আর একটা কোন দল, এটাকে এক জায়গায় রেখে দেন, হ্যাঁ বুঝলেন। যে সকল স্বেচ্ছাসেবক দায়িত্বে রয়েছেন আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্বগুলো সুচারুরূপে পালন করবেন। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, এবং কোন দর্শক কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করবেন না। আমি আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি, আমরা অনেককে দেখতে পাচ্ছি মাঠের ভেতরে প্রবেশ করেছেন, খেলা শেষ হলেও মাঠের ভেতরে কেউ প্রবেশ করবেন না দয়া করে। আমরা কাজীগ্রাম ফুটবল দলের খেলোয়াড়দের নামের তালিকা পেয়েছি। জয়ন্ত গোলরক্ষক, শিফাত 22, বাসু 3, মেহেদি 13, সিজান 5, সোহেল 15, জিতেন 17, উৎপল 8, আরাফাত 7, সাইরুল 10, শিফাত 11, জনি 12, নিশান 13, নিশান 1 13, হামিম 14, নিশান 2। যা হোক, এবং টিম ম্যানেজার হিসেবে রয়েছেন জনাব জয়নাল আবেদিন। অভিনন্দন তাদেরকে, কাজীগ্রামকে। অপরদিকে আরেকটা দল কি ছিল, টিকরামপুর, তাদেরকে খেলোয়াড়দের নামের তালিকা দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। টিকরামপুর, আপনারা আপনাদের খেলোয়াড়দের নামের তালিকা আমাদের হাতে জমা দেন। আমরা কতক্ষণ আগে থেকে বলছি ভাই, কিন্তু আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু সময়ের মধ্যে খেলা শেষ করা কঠিন হয়ে যায়। টিকরামপুর, আপনারা আপনাদের জার্সি নাম্বার সহ খেলোয়াড়দের নামের তালিকা জমা দিন।
কাজিম ভাইকে আমরা দেখতে পাচ্ছি অক্লান্ত পরিশ্রম করছেন এবং এই খেলাটিকে এই সোনাইচন্ডী জুনিয়র ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত এই 2 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের খেলাটিকে ছড়িয়ে দিচ্ছেন দেশে এবং বিদেশে। আমি টিকারামপুর আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুতই খেলোয়াড়দের নামের তালিকা জমা দিন এবং মাঠের ভেতরে প্রবেশ করুন। মোটেই কাল বিলম্ব করবেন না। জুম্মার দিন, সময় স্বল্পতা। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে সোনাইচন্ডী জুনিয়র ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী এক বিশাল ফুটবল টুর্নামেন্ট 2025-এর জমকালো আয়োজন আমরা লক্ষ্য করছি এবং উদ্বোধনী ম্যাচে এলাইপুর ফুটবল দল তারা জয়লাভ করেছেন। অভিনন্দন জানাই আমরা তাদেরকে। তারা টাইব্রেকারে ওই খান্দুরাকে পরাজিত করেছেন। তাই যা হোক, এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ কিন্তু হয়েছে। আমি খান্দুরা কি বলে টিকারামপুর আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের কথা হয়তো আপনাদের কানে যাচ্ছে, কিন্তু আপনারা কিছু মনে করছেন না। আপনাদের আমরা আহ্বান জানাচ্ছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আহ্বান জানাবো সকল দলকে একটি ম্যাচ চলা অবস্থায় দ্বিতীয়ার্ধ হতে হতে আপনারা প্রস্তুত থাকবেন, যেন পরের ম্যাচটি দ্রুতই শুরু করা যায়। এবং 12টার পরে কিন্তু জুম্মার দিন সেহেতু খেলা বন্ধ হয়ে যাবে। সঙ্গত কারণেই আমাদেরকে 12টার আগেই কিন্তু খেলা শেষ করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাজীগ্রাম এবং টিকারামপুর উভয় দলের মধ্যে কোন দল নেমেছে ভাই? কাজীগ্রাম, এটা হচ্ছে হলুদ। কাজীগ্রাম সোনালী অতীত, কাজীগ্রাম সোনালী অতীত। আমরা দেখতে পাচ্ছি মাঠের ভেতরে রয়েছেন হলুদ জার্সি পরে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এই 2 দিন ব্যাপী জমকালো আয়োজনে যারা সহযোগিতা করেছেন, যারা মোহাম্মদ লুৎফর রহমান, সিঙ্গাপুর প্রবাসী, যাই হোক তিনিও কিন্তু এই কাজেম স্পোর্টসের মাধ্যমে এই খেলাটি সেখানে বসে উপভোগ করতে পারবেন এবং অন্যান্য দর্শকরা কিন্তু দেশে এবং বিদেশে এই খেলাটি উপভোগ করতে পারবেন। এছাড়া সহযোগিতা রয়েছেন SF টেলিকম, এ কিংডম অফ মোবাইল, যার প্রোপাইটার মোহাম্মদ আবু সুফিয়ান, সোনাইচন্ডী বাজার, নাচল, চাপাই নবাবগঞ্জ। ভাই আপনার নামে তাড়াতাড়ি ভাই, ম্যাচ থাকলে ওটা আগে থেকে আপনার নির্বাচন এতক্ষণ সময় আপনারা কি ভালো ছিলেন গোল দিয়ে দিচ্ছে। যা হোক, আমরা দেখতে পাচ্ছি একটি দল মাঠে নেমে গেছে, অপর দল এখনো আমাদেরকে খেলোয়াড়দের নামের তালিকায় জমা দেননি। এটা অত্যন্ত দুঃখজনক। আমি আপনাদের বিনীত আহ্বান জানাচ্ছি, আপনারা সময়ের দিকে খেয়াল রাখবেন এবং আমাদেরকে অর্থাৎ আয়োজকদেরকে আপনারা সহযোগিতা করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাইয়ের বাসা কোথায়? আশরাফুল কে চিনেন? আশরাফুল, হ্যাঁ হ্যাঁ, না রাজশাহীতে থাকে এখন। ওই যে ওর বাবার সারের দোকান ছিল। হ্যাঁ হ্যাঁ, মজিদ, হ্যাঁ,
ব্রাহ্মা ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি করতো। আচ্ছা, ফেসবুকে অ্যাড হন। অ্যাডে আছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই, আমার সাথে ফেসবুকে অ্যাড হই। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, ও আপনার নাম কি ভাই? মারুফ ফেরদৌস। এখানে বাড়ি না? ও, আপনার মোবাইল নাম্বার বলেন। 01739196040। আচ্ছা, ঠিক আছে। অ্যাড হলেন? যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ম্যাচ শুরু হবে এবং প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচের সময়ের ব্যবধান কিন্তু অনেকটা হয়ে গেল। এটি হওয়া কাম্য ছিল না। তবুও আমি আবারও আহ্বান জানাচ্ছি ওই টিকারামপুরকে, তারা এখনো কিন্তু খেলোয়াড়দের নামের তালিকায় আমাদের হাতে জমা দিল না। আমরা কতবার বললে তাদের নামের তালিকা আমরা হাতে পাবো, সেটি একটি বিষয় এবং এটি দুঃখজনক বিষয়। যা হোক, আমরা আশা করব দলীয় অধিনায়ক এবং ম্যানেজার যারা দায়িত্বে রয়েছেন, আপনারা একটু খেয়াল রাখবেন বিষয়গুলো। মেসেঞ্জারে নক দিয়েন, তাই না? মেসেঞ্জারে আপনার নাম্বারটা দিয়ে দেন, তাহলে হারাবে না। আপনার এই মহারাজপুর গেছিলাম, ওখানে খাতা টাতাতে সবকিছু লেখা টেখা ঠিকঠাক করে মানে ই করে আসছে অনেকগুলাই, আর বোর্ড সহ খাতায় রেখে চলে এসছি। হ্যাঁ, মেসেঞ্জারে দিয়ে দেন। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন কাজেম স্পোর্টস এর সৌজন্যে এই খেলাগুলো আপনারা দেশে এবং দেশের বাইরে বসে উপভোগ করছেন। আপনারা লাইক এবং শেয়ার কমেন্টসের মাধ্যমে খেলাগুলোকে ছড়িয়ে দেবেন, যেন আরো অনেক দর্শক এই খেলাগুলো দেখার সুযোগ পান। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ওই কাজীগ্রাম সোনালী অতীত, তারা কিন্তু হলুদ রঙের জার্সি পরে মাঠের ভেতরে রয়েছেন এবং অপেক্ষা আমরা করছি অপর দলের জন্য, অর্থাৎ টিকরামপুর ফুটবল দলের জন্য। প্রথম ম্যাচে এলাইপুর টাইব্রেকারে খান্দুরাকে 0-0 ব্যবধানে অমীমাংসিত ছিল এবং সেখান থেকে টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নিষ্পত্তি হয় এবং এলাইপুর 5-3 গোলে উদ্বোধনী ম্যাচে জয়লাভ করেন। প্রথম ম্যাচ ওটা তো অনেক লেগে সেরা টুর্নামেন্ট ম্যান অফ দ্য ম্যাচ, সেরাটা মানে প্রতিটা ম্যাচে নাই, ম্যাচে বলেছিল প্রতিটা ম্যাচে কলম ভাই। এ ভাই, আপনি একটু তাড়াতাড়ি ফোন দেন না, প্লেয়ারই আসেনি, এটা গোলকিপার বেলা আসেনি না, ওদের গোলকিপার চলে আসছে বললো, ধানসুরা পার হয়ে গেছে। নাকি বললো? হ্যাঁ, শ্যামলদা গোলকিপার আসেনি। বসেন ভাই, বসেন, আসেন, বলেন কিছু। একটা চেয়ার গুলো দেন তো, একটা চেয়ার গুলো দেখি বাবা। ভাই, এটা আপনি সিরিয়াল করে ম্যান অফ দ্য ম্যাচ নামটা লিখে নিন। আচ্ছা, প্রথমটা উল্লেখ করলেন, বস। যা হোক, ধারাভাষ্যে আমি আমন্ত্রণ জানাচ্ছি ভাইয়ের নাম কি? আমার শ্রদ্ধেয় ভাই মোহাম্মদ মহিউদ্দিন। এর আগে মহিউদ্দিন এর আগে আমি দুইবার এসেছিলাম। গত 24 সালে একবার এই মাঠে এসেছিলাম এবং 25 সালে কিছুদিন আগে একবার এসেছিলাম। এ ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল এবং ভাইজান ধারাভাষ্য দিয়েছিলেন, মহিম ভাইজান। আমি তাকে ধারাভাষ্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ভাইজান,
ধন্যবাদ সদ্যীয় কফিল উদ্দিন স্যারকে অত্যন্ত সুন্দর ধারাভাষ্য পরিচালনা করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা গতকাল সবাই মাইকিনের মাধ্যমে শুনেছেন আজকে 2 দিন ব্যাপী সোনাইচন্ডী হাই স্কুল মাঠে যে জমকালো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি ছিল 2 চির প্রতিদ্বন্দ্বী খান্দুরা বনাম এলাইপুর। আমরা যেটি আশা করেছিলাম এই 2 দল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ একটি উপহার দেবে এবং সত্যিকার অর্থে তারা নির্ধারিত সময়ে কোন দল কাঙ্ক্ষিত সেই গোল আদায় করতে না পারলেও খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল এবং টাই ব্রেকারের মাধ্যমে খেলা মীমাংসিত হয়। এলাইপুর দল 5-3 গোল ব্যবধানে জয়লাভ করে এবং দ্বিতীয় ম্যাচ কাজীগ্রাম সোনালী অতীত বনাম টিকরামপুর লেস্টার সিটি। মাঠের উত্তর প্রান্তে ওই টিকরামপুর লেস্টার সিটি তাদের গা গরম করছেন এবং অনেকক্ষণ আগে থেকে মাঠে প্রবেশ করেছেন ওই কাজীগ্রাম সোনালী অতীত। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে এই দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। নামে গেছে তো খেলা তো আর শুরু হবে না, কারণ ওদের গোলকিপার আসেনি। আমি 2 দলের প্লেয়ার, অধিনায়ক, ম্যানেজমেন্ট এবং রেফারি সাহেবদের দৃষ্টি আকর্ষণ করছি আজ পবিত্র শুক্রবার দর্শকদের ধৈর্যের বাঁধ ভাঙবেন না, বিরক্ত করবেন না, সময়ের মধ্যে সুন্দর পরিবেশে একটি খেলা উপহার দেন এবং আজকের এই ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সমাপ্ত করার জন্য সহযোগিতা করুন। আজকে শুক্রবার, তাই সকালবেলা যেই খেলাটি উদ্বোধন হলো, কাঙ্ক্ষিত দর্শক না হলেও আমরা আশা করছি বিকেলে অনেক দর্শক সমাগম ঘটবে এবং দর্শক শ্রোতারা অনেকেই অনলাইনেও এই খেলা দেখছেন, কারণ এই খেলাটি অনলাইনে দেখারও সুযোগ সুবিধা কর্তৃপক্ষ করে দিয়েছে। কাজেম স্পোর্টস এর সৌজন্যে এই খেলাটি অনলাইনে অনেকেই দেখছেন, এজন্যই মাঠে দর্শক শ্রোতা কম। তবে সোনাইচন্ডী মাঠে যখনই কোনো খেলা হোক না কেন, এই আশেপাশের দর্শক শ্রোতারা খেলা পাগল দর্শক, আমরা তাদেরকে খেলা দেখার জায়গা দিতে পারি না। আজকেও তেমনটি ঘটবে, বিকেলবেলা দর্শক শ্রোতা অনেক বাড়বে এবং আগামীকাল প্লেয়ারদের মধ্যে খেলার যেরকম স্পিরিট থাকবে, সুন্দর খেলবে, ভদ্রভাবে খেলবে, তেমন তাদের মধ্যে সময় জ্ঞান এবং বিভিন্ন ভালো যে সব দিকগুলো তাদের মধ্যে থাকবে। প্রথমেই তাদের মধ্যে সময় জ্ঞান নাই। সময় জ্ঞান না থাকলে কি হয়,
সঠিক সময়ে সঠিক শটটি না নিতে পারলে যেমন গোল হয় না, এই সঠিক সময়টা নির্বাচন করতে হবে। সেই রকম সব জায়গাতে সময়ের গুরুত্ব দিতে হবে। একটি বল ফাঁকা পেলেন, সামনে শুধু গোলকিপার, আপনাকে শট নিতে হবে সঠিক সময়ে। আপনি কালক্ষেপণ করলেন, বিরোধী দলের প্লেয়ারেরা আপনার আশেপাশে এসে ভিড় জমালো, আপনি গোল দিতে পারলেন না, তাহলে আপনার কি হলো? সময় জ্ঞান না থাকার কারণে আপনি গোল দিতে পারলেন না। তাহলে সব দিকেই খেয়াল রাখতে হবে, আপনাকে সময়ের দিকেও খেয়াল রাখতে হবে। দর্শক শ্রোতা অধীর আগ্রহে বসে আছেন এবং ঘড়ির দিকে দেখছেন যে খেলাটি শেষ হলে আমরা বাসায় যাব, জুম্মার নামাজ আদায় করব। আপনারা যদি দেরি করেন তাহলে কি হবে? রেফারি সাহেব সময় কেটে নেবেন, কারণ সময়ের মধ্যে তো খেলা শেষ করতে হবে। তাই দুই দলের এই প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, সময়ের দিকে খেয়াল রাখেন এবং খেলাটি দ্রুত শুরু করেন। রেফারি সাহেব বল নিয়ে দাঁড়িয়ে আছেন, প্লেয়ারদের আহ্বান করছেন খেলাটি শুরু করার জন্য। গোলকিপার চলে সম্মানিত দর্শক শ্রোতা, শুরু হয়ে গেল আমাদের আজকে কাজীগ্রাম বনাম টিকরামপুর। খেলার শুরুতেই বল পার্শ্বরেখার বাইরে, থ্রোয়িং কাজীগ্রামের অনুকূলে। ভুল থ্রোয়িং এর মাসুল দিতে হবে ওই কাজীগ্রামকে। আক্রমণে টিকরামপুর, অত্যন্ত বিপজ্জনক এলাকা থেকে ফ্রি কিক লাভ করেছেন প্রথমে ওই টিকরামপুর। খেলা শুরু হওয়ার ওই 30 সেকেন্ডের মাথায় প্লেন্টি বক্সের সামান্য একটু বাইরে ফ্রি কিক লাভ করেছেন টিকরামপুর। সামনে একটি মানব বাচের 17-11 শট, সুন্দর শট, কিন্তু বল গোল লাইনের সামান্য উপর দিয়ে চলে গেল মাঠের বাইরে। ফলে গোলকিক নেওয়ানোর জন্য প্রস্তুত। শট, সুন্দর শট, আক্রমণে ওঠার চেষ্টা কাজীগ্রাম, কিন্তু অফসাইডের ফাঁদে পড়লেন ওই 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার কাজীগ্রাম শায়রুল। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যেই ম্যাচটি এখন উপভোগ করছেন, কাজীগ্রাম বনাম টিকরামপুর। আক্রমণে ওঠার চেষ্টা করছেন কাজীগ্রাম, সুন্দরভাবে দিয়েছেন লেফট উইং ব্যাক দিয়ে, আবারও অত্যন্ত সুন্দর সাজানো গোছানো একটি আক্রমণ ভেস্তে গেল। কাজীগ্রাম প্লেয়ার আফসোস করছে এত সুন্দর একটি আক্রমণ।
প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ শ্যামক। সম্মানিত দর্শক শ্রোতা, ওখানে হ্যান্ডবল, রেফারি সাহেব অত্যন্ত কাছেই, তার চোখে ফাঁকি দেওয়া গেল না, ফলে আবার ফ্রি কিক টিকরামপুরের অনুকূলে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই খেলাটিকে আরো জাঁকজমট করার জন্য প্রত্যেকটা প্লেয়ার যেন প্রাণপণ ভাবে খেলে, এজন্য প্রতি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আমি প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারের ব্যবস্থা রয়েছে। প্রথম ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ওই এলাইপুর দলের গোলকিপার শ্যামল। তার দক্ষতায় খান্দুরার ওই একটি শটকে প্রতিহত করার ফলেই তারা জয়লাভ করেন। অনেকটা এলোমেলো ভাবে খেলা এগোচ্ছে, তবে আক্রমণে কিন্তু এই টেকরামপুর এ পর্যন্ত অনেক বাড়ি উঠেছে। আবারও আক্রমণে টেকরামপুর শট নিয়েছিলেন দূরপাল্লার, কিন্তু বাধাগ্রস্ত হলো রেফারি সাহেবের লম্বা বাঁশি। ফ্রি কিক লাভ করেছেন ওই কাজীগ্রাম সোনালী অতীত। দুই দলের মধ্যেই কোন দল এ পর্যন্ত কাঙ্ক্ষিত জয়লাভ করতে পারে, গোল আদায় করতে পারেনি। আক্রমণে ওঠার চেষ্টা কাজীগ্রামের, এখনো বল বিপজ্জনক এলাকায়। সেই 15 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সোহেল চারদিকে তাকিয়ে আছে। কাজীগ্রাম দল এবং দর্শক শ্রোতা কি করতে পারেন তিনি। আক্রমণে উঠেছেন ওই টিকরামপুর। এখনো আক্রমণে ওই টিকরামপুর, সেই 15 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সোহেল অত্যন্ত দায়িত্ব নিয়ে খেলছেন তিনি। বল 500 রেখার বাইরে, থ্রোয়িং কাজীগ্রামের অনুকূলে, অত্যন্ত বিপজ্জনক এলাকায়। দেখা যাক থ্রোয়িং থেকে কি করতে পারেন। দুর্বল কিক, গোলকিপার দেখে নিচ্ছেন কাকে দিবেন। বল 500 রেখার বাইরে, থ্রোয়িং গ্রামপুরের অনুকূলে। বল দেন, একটু বল দেন। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বলে খেলা হবে না। চারটি বল, কোন প্রান্তে কখন কোথায় থাকে বলগুলো সব কমিটি বক্সের সামনে রাখো। আক্রমণের ওঠার চেষ্টা ওই টিকরামপুর, এখনো তাদের পায়ে বল। একজন প্লেয়ারের মাথায় বল লেগেছেন, এজন্য পানি নিয়ে যাও। রেফারি সাহেব খেলাটি বন্ধ করে দিয়েছেন। বল মাঠের মধ্যেই ছিল, 500 রেখার বাইরেও যায়নি। রেফারি সাহেব খেলা বন্ধ করে দিয়েছেন, কারণ একজন প্লেয়ারের মাথায় বল লেগেছেন, তিনি মাঠে বসে পড়েছেন। আমরা চাইবো কোন রকম কোনো দুর্ঘটনা ছাড়াই সুন্দর সফলভাবে এই টুর্নামেন্ট সমাপ্ত করার জন্য। আক্রমণে ওই টিকরামপুর, এখনো তাদের পায়ে বল।
সুন্দর খেলছেন তারা। এ পর্যন্ত দুই দলের কোনো দলই কাঙ্ক্ষিত সেই গোল আদায় করতে পারেননি এবং দর্শকদের হই হুল্লা এবং শিহরণ জাগানোর মতন কোনো শটও এখন পর্যন্ত আমরা দেখিনি। দর্শক নিশ্চুপ বসে আছেন। তবে আক্রমণে কিন্তু এখন পর্যন্ত এই টিকরামপুর এগিয়ে আছেন। অত্যন্ত সাজানো গোছানো ভাবে খেলার চেষ্টা করছেন ওই কাজীগ্রাম, এবং তারা অনেকটা নিজেদের শরীর বাঁচিয়ে দম হাতে রেখে খেলছেন। হয়তো বা তারা দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে উঠবেন ওই গোলের জন্য। বল 500 রেখার বাইরে, থ্রোয়িং টিকরামপুরের অনুকূলে। খেলা আস্তে আস্তে ওই প্রথমার্ধের শেষ দিকে গড়িয়ে চলেছে। এখন পর্যন্ত দুই দল ধরতে গেলে সেই রকম কোনো অ্যাটাক করতে পারেনি। সুন্দর একটি শটও গোলে নিতে পারেনি। তবে এবার কিন্তু ওই টিকরামপুর সুন্দর একটি শট করেছিলেন এবং বল সামান্য গোলপোস্টের উপর দিয়ে চলে যায়, ফলে গোল বঞ্চিত থেকে গেল ওই টিকরামপুর। গোল কিক। আক্রমণ ওঠার চেষ্টা ওই কাজীগ্রাম, কিন্তু অত্যন্ত শক্তিশালী ডিফেন্স ওই টিকরামপুরের। তাদের ডিফেন্স এখন পর্যন্ত ভাঙতে পারেনি কাজীগ্রাম। আমি কফিলউদ্দিন স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, খেলা প্রথমার্ধের শেষ লগ্নে চলে এসেছে। এখন পর্যন্ত দুই দল কাঙ্ক্ষিত সেই গোল আদায় করতে পারেনি, সেই রকম কোনো আক্রমণও করতে পারেনি। তবে বিপদ, কিন্তু সুন্দরভাবে বলটিকে জালে জড়িয়ে দিলেন টিকরামপুর। কত নাম্বার দিয়েছে? ওই স্টিফান নিলেন এবং দলকে 1-0 ব্যবধানে লিডিং এ রাখলেন। না না, ওখানে গ্যাঞ্জাম ছিল। এবার অন্তত ওই কাজীগ্রাম তাদের খোলস ছেড়ে বেরিয়ে আসবেন, কারণ মধ্যেই তারা 1-0 গোল ব্যবধানে পিছিয়ে। টিকরামপুর দুর্বল শট, গোলকিপারের এবার তালুবন্দি করতে কোনো অসুবিধাই হলো না। খেলা যখন 1-0, আবারও আক্রমণে ওই কাজীগ্রাম সুন্দরভাবে, এবং ওই 11 নম্বর সুযোগ পেয়েছিল গোল দেওয়ার, কিন্তু তিনি চাচ্ছিলেন হয়তোবা ওই 15 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সোহেল ভাইয়ের হাত পা দিয়ে বলটি জালে জড়াতে, কিন্তু ওখানে দেওয়া নেওয়া করতেই সময় চলে গেল এবং বিরোধী দলের প্লেয়ার বাধা দেওয়ায় গোল বঞ্চিত থেকে গেলেন ওই কাজীগ্রাম। তবে একটি সুন্দর আক্রমণ কিন্তু তারা করেছিল
তবে কাজী গ্রামের খেলা দেখে মনে হচ্ছে তাদের এই গোল পরিশোধ করার সামর্থ্য আছে। তারা ইতিমধ্যেই খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন। পরিবর্তন ধারাভাষ্য নিয়ে আসছেন সদ্যীয় কফিলউদ্দিন স্যার। অসংখ্য ধন্যবাদ। মহিউদ্দিন মহিম ভাইজান প্রাণবন্ত কথা বলছিলেন তিনি, এবং ভাইজান যখন বলছিলেন আবারও সুযোগ দেখা যাক, কিন্তু প্রতিহত হয়েছে। বলতেই আবারও হেড হয়েছিল টিকরামপুরের পক্ষে, এবং এই ভাইয়ের কথা বলার সাথে কিন্তু স্টিফানের দেওয়া গোলে স্বেচ্ছাসেবকদের আহ্বান জানাচ্ছি দর্শকদের প্রতি যে সকল স্বেচ্ছাসেবক রয়েছেন তারাও সহযোগিতা করছেন, তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। লক্ষ্যভ্রষ্ট শট আবারও লেস্টার সিটি নিয়ামতপুরের টিকরামপুর তারা 1-0 গোলে এগিয়ে রয়েছেন ইতিমধ্যেই। এই ম্যাচটি পরিচালনা করছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম স্বনামধন্য রেফারি মোহাম্মদ আব্দুল খালেক বিশ্বাস, তাকে সহযোগিতা করছেন এবং নওগাঁ থেকে আগত জনাব কাউসার পাটোয়ারি, এছাড়াও রয়েছেন রাজশাহী থেকে আগত জনাব মোহাম্মদ সোহাগ স্যার। যাক, বলতে বলতেই প্রথমার্ধের খেলা কিন্তু সমাপ্ত হয়ে গেল এবং প্রথমার্ধ শেষেই মধ্যাহ্ন বিরতি পর আবার খেলা শুরু হবে। সুপ্রিয় দর্শক, এটা এরপরে লাঞ্চের পর দেখেন কথা বলেন, জুম্মার দিন তো জুম্মার দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি
2 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট 2025 যারা আয়োজক সোনাইচন্ডী জুনিয়র ফুটবল একাডেমি সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে আপনারা উপভোগ করছেন জমকালো এই ফুটবল টুর্নামেন্ট। আমরা টার্শিটে দেখতে পাচ্ছি প্রথম পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবেন, এটা বলবো না থাকবে, যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, 2 দিন ব্যাপী একটি ধন্যবাদ জানাই এই নাচল উপজেলার গোমাস্তাপুর আউট লাল আউট ওখানে যে কথা বলছিলাম মাত্র সমাজ ছাত্র সমাজ যেন দূরে থাকেন এবং লেখাপড়ার পাশাপাশি বিনোদনের মাধ্যম হিসেবে এই খেলাধুলাকে গ্রহণ করেন, সে বিষয়টি মাথায় রেখে কর্তৃপক্ষ এত সুন্দর জমকালো আয়োজন করেছেন। ফুটবল দল এসেছে, তারা অংশগ্রহণ করছেন এই জমকালো টুর্নামেন্টে। এই খেলাগুলো করার সুযোগ পাচ্ছেন, আনন্দ উপভোগ করার অর্ধের খেলা শুরু হতে যাবে। উভয় দল ইতিমধ্যে পার্শ্ব পরিবর্তন করে অবস্থান নিচ্ছেন। যা হোক, খেলা শুরু হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, হলো উভয় দল অর্থাৎ কাজীগ্রাম বনাম লেস্টার সিটি, তারা পার্শ্ব পরিবর্তন করে নিয়েছেন।
হোক, যে কথা বলছিলাম, হোক, একজন খেলোয়াড় পতন হয়েছে ইতিমধ্যে, নাকি হয়নি? 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই মেহেদি বাড়িয়েছিলেন, কিন্তু 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই বিকাশ টিকরামপুরে তিনি ক্লিয়ার করেছেন, বলটিকে পার্শ্ব রেখার বাইরে পাঠিয়ে দিয়েছেন, কোনো ঝুঁকি নেননি। থ্রোয়িং কাজীগ্রাম সোনালী অতীত দলের অনুকূলে। যা হোক, এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন ওই লেস্টার সিটি টিকরামপুর। হাওয়ায় ভাসছে বল, হেড করার প্রচেষ্টা, আবারও টিকরামপুর কিন্তু রাখতে পারেননি আক্রমণে কাজীগ্রাম, কিন্তু না, লেস্টার সিটির অনুকূলে শট ছিল, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি কিন্তু রেখেছিলেন অতীত কাজীগ্রামের। টিকরামপুরের শট ছিল এটি, ওখানে কোনো ঝুঁকি নেননি। 3 নম্বর জার্সি কাজীগ্রামের তিনি ক্লিয়ার করেছেন মাথায়, দূরপাল্লার শট, আবারও কিন্তু সেই জয়ন্ত, বিশ্বস্ততার প্রতীক এই জয়ন্ত, ঠান্ডা মাথায় তিনি কিন্তু মোকাবেলা করে চলেছেন ওই লেস্টার সিটি। কিন্তু না, জয়ন্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় অর্ধের খেলায় গিয়ে চলছে এবং এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ওই টিকরামপুর। কিন্তু না,
গত কারণেই 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই বাসু তিনি কিন্তু পিকেট নিলেন। সেখান থেকে 11 নম্বর সিফাতকে দিয়েছেন। সিফাত ব্যান্ড পরে তিনি কিন্তু 17 নম্বরকে দিয়েছেন। দেখা যাক কি হয়, কিন্তু না, রাখতে পারলেন না শেষ পর্যন্ত। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই আকাশ বসকে টিকরামপুরের রাখতে পারেনি। বল চলে আসলো পূর্ব পার্শ্ব রেখার বাইরে। থ্রোয়িং করছেন টিকরামপুর। লেস্টার সিটি লম্বা করে হেডের মাধ্যমে প্রতিহত। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয়ার্ধের খেলা যতটুকু হয়েছে, মাত্র যারা মাঠের ভেতরে প্রবেশ করলেন তাদের জ্ঞাতার্থে আমরা জানাচ্ছি 1-0 করে এগিয়ে রয়েছেন টিকরামপুর। ওই মাঝ মাঠে ওই সোনালী অতীত কাজীগ্রাম, কিন্তু না, ভুল পাস চলে গেল। সোনালী অতীত কাজীগ্রামের অনুকূলে মাঝমাঠ দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা গুটি গুটি পায়ে দেখছেন ওই টিকরামপুর। দেখা যাক, শট, আবারও কিন্তু সেই জয়ন্ত অসাধারণ সেভ করে চলেছেন। রিয়েলি এক্সিলেন্ট সেভ দ্য গোলকিপার অফ কাজীগ্রাম। And excellent action এগিয়ে চলছে 10 নম্বর। আবারও সেই আস্থার প্রতীক বলা যায় ওই জয়ন্তকে। গোলরক্ষক কাজীগ্রাম সোনালী অতীতের, সেখান থেকে তাদের 11 নম্বর হ্যান্ডবল রেফারি সংকেত দিয়েছেন। সঙ্গত কারণে ফ্রি কিক লাভ করেছেন টিকরামপুর। লেস্টার সিটি আবারও দেখা যাক, বল দখলে নেওয়ার লড়াই, কিন্তু কোনো ঝুঁকি নেননি। 13 নম্বর পরিত্যক্ত খেলোয়াড় the goalkeeper of
কাজী গ্রামের বিপক্ষে। যা হোক সুপ্রিয় দর্শক, পরিবর্তন খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে। কাজীগ্রাম 12 নম্বর তিনি মাঠের ভিতরে প্রবেশ করলেন জনি উঠে গেল। এবং জনি তিনি মাঠের বাইরে চলে গেলেন। অনেকটা আসনে রয়েছেন ওই লেস্টার সিটি, টিকরামপুর, নিয়ামতপুর। দেখা যাক, উঠিয়েছেন, হেড করার প্রচেষ্টা, কিন্তু এখনো কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বল। এবারে ক্লিয়ার করলেন ওই 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোনালী অতীত, কিন্তু না, এগিয়ে রয়েছেন স্টিফান। যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে সোনাইচন্ডী জুনিয়র ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত এবং বিপদের ঘন ঘটা, কিন্তু না, গোলরক্ষক স্বপন কিছুটা এগিয়ে গেছিলেন, কিছুটা ভুল করেই ফেলেছিলেন, কিন্তু সে সুযোগটি তারা কাজে লাগাতে পারলেন না কাজীগ্রাম। সঙ্গত কারণে কিছুটা কালো মেঘের ঘন কি করেন, শট নিয়েছেন, হয়েছে কিন্তু না, কাজীগ্রাম হলুদ জার্সি পরে, সবুজ জার্সি পরে টিকরামপুর লেস্টার সিটি। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে আজকের এই অতি গুরুত্বপূর্ণ ম্যাচটি ওই এলাইপুর তারা কিন্তু টাইব্রেকারে খান্দুরাক পরাজিত করেছিলেন। আবারও দেখা যাক, কিন্তু না, অফসাইডের ফাঁদে পড়ে গেছেন। যাও, যে কথা বলছিলাম, ওই মহিম ভাইজান বলছিলেন এবং সেই দুই চির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কিন্তু এলাইপুর টাইব্রেকারে তারা জয়লাভ করে। একজন খেলোয়াড় আহত আমরা দেখছি। যাই হোক, আমরা দোয়া করব, প্রত্যাশা করব এই আঘাত যেন গুরুতর না হয় এবং
হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সম্মানিত সভাপতি মহোদয় তারপর উপভোগ করছেন এবং সার্বিকভাবে তিনি নির্দেশ পত্র সুন্দর আয়োজনে কলেজ, আমরা স্যারকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা দর্শকদের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে, সোনাইচণ্ডীবাসীর পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বলতে বলতেই সমাপ্ত হয়ে গেল বিরতি। এরপরে আবার খেলা হবে দুপুরের লাঞ্চের পরে। সুপ্রিয় দর্শক, সময়টা একটু বলতে দুইটা। সুপ্রিয় দর্শক শ্রোতা, দুপুর 2টায় নামাজের পরে এবং লাঞ্চের পরে দুপুর 2টায় আবার আমাদের খেলা শুরু হবে। ম্যান অব দ্য ম্যাচ গৌরব অর্জন করেছেন স্টিফেন, যার দেওয়া গোলে ওই টিকরামপুর লেস্টার সিটি তারা জয়লাভ করেছেন। যা হোক, হ্যাঁ, যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন মধ্যাহ্ন বিরতি শুরু হতে যাচ্ছে। নামাজ এবং লাঞ্চের পরে দুপুর 2টায় আমরা আবার আপনাদের মাঝে ফিরে আসব এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি ওই কাজেম স্পোর্টস, আবার ভাই মোহাম্মদ কাজেম আলী, তিনি অক্লান্ত পরিশ্রম করে খেলাটিকে ছড়িয়ে দিচ্ছেন দেশে এবং বিদেশে, তাকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনলাইনে যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যারা মাঠে কর্মরত ছিল আমাদের